হাই ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি। আহ, এটা হচ্ছে বাঁশকুড়ুল, আর বাঁশকুড়ুল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। তো চলো এটা আমি তোমাদের সাথে শেয়ার করি। আমি কড়াইতে বাঁশকুড়ুল আর তেলের মধ্যে আলু দিয়ে দিয়েছি, একটু ভাজি ভাজি করে নেব। নুন আর অন্যান্য মশলা যেমন হলুদ, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো ইত্যাদি দিয়ে দিচ্ছি। আমাদের দিকে বাঁশ কুড়ুলটি খায়। এটা হচ্ছে একটা বাঁশ গাছের বাঁশ গাছ, যেটা মুড়ার মধ্যে হয়। অনেকগুলো বাঁশের একটা ঝোপ হয়। এই বড় বড় বাঁশের যে ছোট ছোট বাঁশ প্রথম থেকে উঠে, তো সেগুলো খুব নরম নরম হয়ে থাকে। তো এটা খেতে খুব ভালো লাগে, আর এটা আমরা আমাদের দিকে রান্না করে খাই। এটা এই জন্য এটাকে, এই ছোট বাঁশটাকে আমাদের দিকে বাঁশ কুড়ুল বলা হয়। এটা তোমরা দেখতে পাচ্ছ যে আমার রান্না হচ্ছে। এটা একটু ভাজি ভাজি হয়ে গেছে। ও, আমি ধনের গুঁড়ো জিরে গুঁড়ো দিচ্ছি। তোমরা চাইলে একটু আদা বাটাও দিতে পারো। তো মশলা দিয়ে দিলাম। একটু ভাজি হোক। ঝোল দেওয়ার সময় হয়ে গেছে, মানে জল দিয়ে দেব। এই দেখো, এরকমই হয়েছে। তো তো এটা তো হয়ে গেল। এবার ঝোল দেওয়ার পালা। তো আমি ঝোল দিয়ে দিচ্ছি। একটা পাত্র থেকে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এবার দিয়ে দেবো মাছের পিসগুলো। ও, আমি চামিচটা কড়াইয়ের পাশেই রাখলাম। আম, এভাবেই রেখেছি, বা একটা পাত্রের মধ্যেও রাখা যায়। এটা এক এক করে পিস দিয়ে দেবো মাছের। এই তো একটা পিস মাছ ভাজি, আমি আগে থেকে মাছ ভাজি করে রাখলাম, করেছিলাম এটা। তো তোমরা বলো, তোমরা কি মাছের ঝোল খেতে ভালোবাসো নাকি মাছ ভাজি খেতে ভালোবাসো? আমি কিন্তু মাছের ঝোল, এই বাঁশকুলটা আমার কিন্তু প্রিয় খাবার। বাই।